দিয়া কি নাটকটা বানাইলে, মিথ্যা নাটক সাজাইয়া পোলাডারে একেবারে কি পিডান্ডা না পিডাইছে। হাতে মান সম্মান গেছে কার? সাগরের গেছে? সাগরের যায় নাই, ও তো পুরুষ মানু, ওর কিছু হয় নাই। ওইছে কেয়ার তো গইছে বেটা। বোঝো কিছু মান সম্মান কারে কয়, শরম লজ্জা কারে কয়? আরে আমার শরম লজ্জা বলার মানুষটারে এ মেয়া লজ্জা শব্দ আমনের থাকা উচিত মেয়া। সাগরিয়া একটা মদ্রা পোলা, পাড়ার ঘরে পাড়ায় হরছে কি জানেন না আমনে? ওরে তো চেয়ারম্যান মায়া করিয়া গ্রামের দিক তাকাইয়া মানুষে যাতে খারাপ না গায় দুই সিটা লাথি দিয়ে থাবর সুবর দিয়ে বাড়ি করে যেতেছে, ঝামেলাটা মিটে গেতেছে। এখন কাকু আমনের এই বয়সে যদি আমনেগো ঘরের সদস্যদের ডাইকা মানুষজন ভোলাইয়া সবাই বিচার সালিশি করিয়া মনে কর থুতু দিয়া অপমান করিয়া জোতার মালা পরাইয়া গ্রামটা ধাক্কা দিয়ে বাড়ি করে দেয়, কেমন লাগবে ব্যাপারটা? না, খুবই ভালো লাগবে, শুনিয়া মরি ভালো লাগতেছে, খুবই চমৎকার লাগতেছে। তা যে চেয়ারম্যান মোরে বলাই পাঠাইছে তোমার দিয়া, যাও ওই চেয়ারম্যান তারে যাইয়ে যুক্তি পরামর্শ করো যে কোন পাবলিক ডাইকিয়া মগো গলায় জুতার মালা দেবা আর কোন পাবলিক ডাইকিয়া মগো দিকে থুতু ছিটাবা, সেই পাবলিক জড়ো করো দিকে। দিন ঘুরিয়ে গেছে বুঝলা, পাবলিক বলাইলে আর আইবে না, পাবলিকের খাইয়ে দিয়ে কাম আছে, আজাইরে ঘুরিয়ে বেরেন না, কথাটা মনে রাখো। ফাজিল কমবেন রাস্তার মধ্যে খাড়িয়ে আমি আগেই চেয়ারম্যানকে কইছিলাম যে আগে সালাম কালাম দিয়ে ভদ্রভাবে কথা বললা কইবে না। বাবা। মারজান, মা আমার, তোমার কি মনে হচ্ছে না তুমি বিষয়টি অতিরিক্ত করে ফেলছো? দেখো মা, এই সোসাইটিতে কিন্তু আমার একটা পার্সোনালিটি আছে, স্ট্যাটাস আছে, দেশে আমার একটা ইমেজ আছে। তুমি সবকিছু ভুলে বরিশালের মতো একটা অজপাড়াগায় পড়ে আছো। তুমি ভুলে গেছো তোমার বাবা কিন্তু এখনো বেঁচে আছে। তুমি চাইলে যা খুশি তা করতে পারো না। বাবা, আমি যা করেছি সবকিছু খুব ভেবে চিন্তাই করছি। আমি অবশ্যই তোমার কথা রাখতে চেয়েছিলাম, বাট তোমার কথা রাখতে গিয়ে কি পরিস্থিতি হয়েছে তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো। সাকিব কি করেছে তুমি জানো তো বাবা? হ্যাঁ, আমি সব জানি। সাকিব ছাড়া কি আর ভালো কোনো পাত্র ছিল না? কেউ কি তোমার যোগ্য ছিল না? আমি চাইলে বিকল্প ব্যবস্থা করতাম। বাবা, তোমার অন্তত আমাকে নিয়ে আর নতুন করে ভাবার দরকার নেই। মানে একটা ভুল হয়ে গেছে, সেটা আমি নতুন করে আর তোমাকে বলতে চাই না। আমি এমন কিছু করব না বাবা যাতে তোমার সোসাইটির কাছে মান সম্মান হানি হয়। তুমি আমার উপরে ভরসাটুকু রাখতে পারো। তুমি কার কথা বলছো? তোমার নিজের প্রতি যদি এতটুকু কনফিডেন্স থাকে তাহলে ওই মানুষটি আমার সামনে নিয়ে এসো, আমিও দেখতে চাই মানুষটা কে। বাবা, বাবা সময় হলে আমি অবশ্যই তাকে তোমার সামনে নিয়ে আসবো। তবে এইটুকু মানে এনশিওর করছি আমি তোমাকে যে আমি যাকে বিয়ে করছি তার সাকিবের মতো টাকা নেই, আর সাকিবের মতো টাকার জন্য নিজের নীতি নৈতিকতার বিসর্জন সে কখনোই দেবে না। দেখো মারজান, আমি কিন্তু তোমার সন্তান নই, তুমি আমার সন্তান। এই পৃথিবীকে আমি তোমার চাইতে অনেক বেশি করে জাজ করেছি। ইমোশনালি তুমি এখন অনেক কথা বলবে বা বলছো, কিন্তু রিয়েলিটিটা হচ্ছে ভিন্ন। মারজান, তুমি কিন্তু অর্থ প্রাচুর্যের মধ্যে বড় হয়েছো। যেদিন তোমার অর্থ প্রাচুর্যে টান পড়বে সেদিন তুমি বুঝতে পারবে রিয়েলিটি কি জিনিস। তুমি তোমার ভুল বুঝতে পারবে এবং সেদিন তুমি শূন্য হাতে শিকড়ে ফিরে আসবে। ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। বাবা, আমি যা করছি তা যদি ভুল হয় তাহলে আমি সারা জীবন এই ভুলটা করতে চাই, এবং এই ভুলের জন্য যে পরিণাম আমার হবে আমি সেটা মাথা পেতে নেব। আমি সেটার জন্য প্রস্তুত আছি। তার মানে তুমি ফিরে আসবে না? বরিশালের ওই অজপাড়াগায় তুমি পড়ে থাকবে? বাবা, আমি অবশ্যই ফিরে আসবো বাবা। আমি কেন ফিরে আসবো না? তবে আমি একা ফিরে আসতে চাই না বাবা। আমি আমার সাথে আমার সেই পছন্দের মানুষটাকে নিয়ে ফিরতে চাই। ঠিক আছে, তোমার যা খুশি তুমি করো, কিন্তু একটা কথা মনে রেখো, যেদিন আমার আত্মসম্মানে ন্যূনতম আঘাত লাগবে না সেদিন কিন্তু আমি ভুলে যাব তুমি আমার একমাত্র সন্তান। কোন বাচ্চু মারজান ভাবি যেহেতু মগো গ্রামে আইছে কি তারে গান শুনাই তৈলে সেই লেভেলের গান শুনালাম। হ্যাঁ খালেক ভাই, এখন তুই যে কোনো গানে বাজাই পারছ তো? কি জানি একটা গান আছে খালেক ভাই, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। আইসা ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, না গো না
চাঁদ নয় আমার বন্ধু এসেছে, না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে। পারবি না কি এমনই পেতে যায় পাগলা। কামরুল ভাই, হ্যাঁ কি কি এত ওরালি দিয়ে গান গাইতে আছেন? প্র্যাকটিস দিতে আসি। ও আচ্ছা আচ্ছা, ওই হয়েছে কি কামরুল ভাই, আমি মাপ চাই। কি কি বলছো কি তুই? ওই আমি আপনাকে ব্যবহার ধরে মাপ চাই। এবারে কি হের মাপ চাও হইয়া ক, কি কি হের মাপ চাও তুই? না হয়েছে কি, মুই যে কালে মারজানের দারগুনে আইছি, আইয়া তো আপনাকে ব্যবহার করলে খুব বাজে ব্যবহার করছি। বিশ্বাস করেন, যখন আপনাগুলো বাজে ব্যবহার করছি, আপনারা না যদ্দূর কষ্ট পাইছেন এর চেয়ে অনেক বেশি কষ্ট পাইছি মুই, কিন্তু তারপরেও করছি, বাধ্য হয়েছি ভাইয়া। কে কি যদি আপনারা মোর দ্বারা জানতে চান মোর কি হয়েছে, মুই জুত করিয়া থাইকা মোর মন খারাপ কা, সেকালে যদি আপনারা মারজানের কথা জানিয়ে যাইতেন, তাহলে মারজান সম্বন্ধে আপনাকে একটা বাজে ধারণা হইতে। আর আপনারা যদি কেউ মারজান লইয়ে বাজে কথা কইতেন, বিশ্বাস করেন আমি নিজের কন্ট্রোল করতে পারতাম না, কারণ আপনারাও আমার অতি আপন। আর মারজান তো এই কারণেই আমি আসলে আপনারা বাজে ব্যবহার করছি। ভাইয়া আপনারা আমার মাফ করিয়া দেন, আমি মাপ চাই। আপনার সবাই রে কইয়া দিয়েন যে আসলে হাবু অনিচ্ছাকৃত করছে, ইচ্ছা করিয়া করে নাই। এবারে সুপার দিয়া দাঁথা লাই দিম বেটা, হে আইছে মাপ চাইতে। আরে বেটা, মারজান বাবির গুণ দিয়া সব শুনছি। তুই যে কষ্টটা লইয়া দেশে ফিরছিলি, আরে তুই তো বাইচ্চা আছো, তোর জায়গায় মোরা থাকলে গলায় দড়ি দিয়ে মরিয়া যেতাম। কোন ওই সময় তোর আচরণে যে কষ্টটা না পাইছি না, এর চেয়ে বেশি কষ্ট এখন পাইছি। এবারে তুই কেডা? তুই মগু কলজার ভাই, তুই মগু এক একটা আর মাথার তাস, তুই মাপ চাইতেছ বেটা। কাঞ্চন ভাই, ও আইসে মাপ চাইতে, ওলাই কথা কলা না লন্দি ভাই। আরে না, আমি আউস তামসা করতেছি, মাপসা মুখে কেন আপনারা মাপসা বুঝে আউস তামসা করতে আইছি। ওইছে কি একটা দরকারে আইছি। ওই কাঞ্চন ভাই, ওই যে বাদ্যাপাড়ায় যাইয়া ওই হাপুরে আছে না, ওই যে যাইয়া একটা ওই হাপের খেলার ব্যবস্থা করে দেবে। হাপের খেলা কি এত খেলা থাকতে তুই হাফের খেলার কথা কইতেছ? না হইছে কি, ওই হাপের খেলা হইছে, ওই যে দেখতে চাইছে, ওই দেখতে চাইছে। কি কেডা দেখতে চাইছে? ওই মোর দ্বারা আইছে না, উনি দেখতে চাইছে। ভাবি ভাবি, ও এই কথা, মানে লন্ঠনি পাঠি, ওই অস্ট্রেলিয়ান পাঠি সাপের খেলা দেখবে? বেটা তুই কোনো চিন্তাই হইরো না, দরকারের সাপের খেলা পয়দা করবো, আনে অসুবিধা নাই। আরে বেটা, মনে বলছেন সাপের খেলার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, সাপ ব্যাংক খুঁজছে, কোনটা লাগবে সব মোরা জোগাড় করে লই যাবো। হইছে না হইছে কি, ওই যে খাল বিল মিলিয়ে বরিশাল না, হ্যাঁ মনে করতে যে হাফে কিলবিল করে, আমি ওরকম না তো সেবা আছে, তাইলে হাফের খেলা দেখা যাবে না। আমি কইছি হাই বললেই ব্যবস্থা হইবে, এখন তাইলে কি পারবেন না? কয় কি আবার জি গায় বেটা, মনে বলছেন সাপের খেলার আয়োজন হয়ে গেছে। এই তুই যা, যাইয়ে ভাবির সময় তুই জানিস। ঠিক আছে, এ মোগো গ্রামে রইল ঐতিহ্য হাফের খেলা, দেশের কি এ দেখতে পারবো না? ও লোকে বলে আমার ঘরে নাকি চা, দেশে বাজাও না কে চাঁদে নয় আমার বন্ধু এসেছে, না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে, ও লোকে বলে আমার ঘরে না। সেকেন্ড চেয়ারম্যান আপা, ওদিকে তো এই হুদা মাস্টার বাড়ির সামনে আপনার ওরা সবাই খেলার আয়োজন করতে আছে, মানে মনে হইতে আছে এই গ্রামে রানী এলিজাবেথ এসে উপস্থিত হয়েছে। বুঝছো, আপনি গ্রামের সেকেন্ড চেয়ারম্যান, আপনার দাওয়াত তো দূরের কথা, একবার ডাকলেও না। লাগবে না দাওয়াত, বলার না দিস না দেব, হ্যাঁ কি তোর কি মনে হয় আমি এমনি এমনি সাইতে দিব? বাদল একটু সবুর কর, একটু সবুর কর, খবর লাগাইছি ওই মাতারির সম্পর্কে একটু জানি হলো, তারপর দেখবি গোষ্ঠী শুদ্ধ একদম বিনাশ করিয়ে দিছি। অব সুখ শান্তি খেলাধুলা অন্য জায়গা কোনে বাইরে। সেকেন্ড চেয়ারম্যান আপা, আমার জীবনে খালি একটাই চাওয়া, ওই হাব্বার গলাটা আমি চাপকে ধরবো, ফুরুত করিয়া আর নিঃশ্বাসটা বাইরেই যাইবে।
এরপর ওই মরার দেহটার দিকে তাকাই আমি আনন্দ করবো, ফুর্তি করবো খালি। হালায় এ যাবৎ পর্যন্ত আমার এই দুইটা চারটে সোপার মারছে। এখন ওই অমাবস্যার রাইতে আইলেই আমার গাল দুইটা টাড়ায়, আমি ঘুমাইতে পারি না। হালা হুঙ্গুলের বাচ্চা হুঙ্গুল। আমি শিওর সেকেন্ড চেয়ারম্যান আপা নিশ্চয়ই আপনার গাল দুইটা টাড়ায়। হ্যাঁ, টাড়ায় না? জানোয়ারের বাচ্চা, তোরে 100 ফির না করছি না ওই কথা আমার দ্বারে মনে না করাইতে? কিন্তু আমি কি করবো সেকেন্ড চেয়ারম্যান আপা? আমি তো মনে করতে চাই না, কিন্তু ওই গতকাল আসলে ওই আপনার অমাবস্যার রাত, আমি হারা রাত ঘুমাইতে পারি না। এখনই আমার এই অবস্থা, বৃদ্ধকালে না জানি এই সুপারের রিয়াকশন কি হয় সেটা আমি বলতে পারবো না। ওরে আল্লাহ, তোর এই বয়সে সুপার খাই এই অবস্থা? তাহলে চিন্তা করতো, এই কপোলা মরে গেছে, বৃদ্ধ পিতা মাতার একমাত্র সন্তান। হে বৃদ্ধ মানুষগুলোর কি হইবে? আমার তাহলে তো মনে হয় পাগল হয়ে যাইবে, মাথা খাও যাইবে, পাগল হয়ে যাইবে, এদিক যাইবে ওই দিক যাইবে, ওই কবরের উপরে হুন্ডি খাইয়া হুইল দিয়ে দিয়ে কানবে, ওরে আবু। আজ মার্জান আইসে যে বিদেশিটা, ও কি সুন্দর কালারফুল পোশাক আশাক পরিয়ে আছে। কি হইবে শেষ? আমি তোরা বলিয়ে দিতে আসছি, ওই যে কবরটা হেইডের সামনে মাতারি গোয়া কালারফুল জীবন গনে বেলা কেন বাইটে চলে যাবে, দেখা যাবে সাদা শাড়ি ফিন দিয়া হুইল দিয়ে কানতে আছে আর বলতে আছে, হাবু ও আজকে তুমি নাই মোর লগে, আরে মোর সাথে খুব অন্যায় হয়ে গেছে, এত সুন্দর ক্ষমা লইয়াও আমার সাদা শাড়ি পিন্ডে থাকা লাগতে আছে। এইখানে দৃশ্যটা শেষ হইবে, কলজের মধ্যে শান্তি লাগবে। একালে দেখবি সব অশান্তি 4-5 গনে গেছে, শেষ। হাবুও শেষ, আর জীবনও শেষ, মারজানও শেষ, সব শেষ। আর শেষ হইবে কেন? সেকেন্ড চেয়ারম্যানের লগে বিয়াদবি করার কারণে। শোনেন সেকেন্ড চেয়ারম্যান আপা, আপনি যাই কর না কন, হাব্বু যদি মরিয়াও যায়, এরপর আমি এই মরা দেহটার উপর উঠিয়া ওর 2 গালে 440 সোফার মারবো। আমার 4 সোফার মারছে ও, হারাম দাদার করে হারাম। 4 সোফারের প্রতিশোধ আমি নিমই নিমু। আপনারা 4 সোফার মারছে, এর প্রতিশোধ আপনি নেবেন কি না নেবেন এটা আপনার ব্যাপার, না মাফ করবেন কি না করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু ওরে আমি ছাড়বো না, ওরে আমি মাফ করবোই না, এটা বলে দিলাম। লাথি কি মারবো? কাকে? হালা তো হালা, 100 বার কইছি আমার সামনে সুপারের কথা না বলতে। 4টে কথা বলে 2টে বলে সুপারের কথা। মনে হচ্ছে নাকি সুপার ভুলিয়ে গেছি? হ্যাঁ, এত সোজা? পৃথিবীর বুকের একমাত্র সেকেন্ড চেয়ারম্যান বানাইছে কেটা? আমরা সুপার বলা যাইবে। কাঞ্চন ভাই, বাড়ি আছেন? ভাবি বাইরান। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলন ভাই, বন বন, কইবেন কিছু? ওই একটু কথা কইতে আইছিলাম আপনার লগে। সাপের খেলা হইবে, হ্যাঁ দেখতে যাইবেন না? তো যামু না, হাফ খেলা জমের বালতি মুই যামু, ওই তিথি যাইবে আনে কে হাফলাও তো যাইবে, আরে পাঠাইবেন না? ও কোন কি আমনে পাড়ামু না, মুই যে আনে যামু, সাপলা কি আনে যাইবে না? তয় মোর একটা আবদার আছে আপনার দ্বারে। কি আবদার উনি? সাপ খেলা তো আপনারা সকলেই দেখতে যাইবেন, তো একটু মগো ভুরি বোঝের আয়োজন করলে হয় না? বুঝছি, বুড়ি বস্তার হগল সময় খাওয়ানো যায় না, যেহেতু হাফ খেলা মুই আমনে গলি ওই নাস্তার ব্যবস্থা করবো আনে, তিথি আইবে না, ওরে লই একটু নাস্তা নাস্তা বানাই তার লই যাবো আনে, নাকি? হয় ভাবি, এমন খুশি। আচ্ছা মিলন ভাই, ওই হাফ খেলা যে দেখায় ওজা নাকি সাপুরে কয় না, হে কি জোগাড় জায়গা রয়েছে? মানে হ্যাগরে কি খবর দিয়ে হ্যাগোলাগে ঠিকঠাক করা হয়েছে নাকি? হ্যালো, আপনি টেনশন করেন না, দায়িত্ব পড়ছে সাগরের কান্দে। 5 গ্রাম গড়িয়া সাগরে একটা না একটা বাইর করে লইবি আনে। যাও, হ্যালো তো ওইসেই
এখন ভালো কথা আমার মুই এমনি একটু খোঁজ দিয়েছিলাম, আইসেন ভালোই হয়েছে। ওই শুনলাম কি সেকেন্ড চেয়ারম্যান বলে মগো হাবু বাইরে তার মগো ভাবিরে বলে আইঙ্গা ফিঙ্গা কয়েকছে। আরে ভাবি কইতে দেন ওবাদে একটা কথা আছে শোনেন নাই, উত্তর লেঙ্গুর 22 বছর এই সুন্দর মধ্যে ঢুকাইয়া যদি রাহে সেই লেঙ্গুর সোজা হয় না। ওইরকম দুই একটা দুষ্ট চরিত্রের নারী গ্রামে থায়, ও যদি আমাকে নামে কিছু না কয় তা মোরা সম্মানিত মুখে আমনে। আরে কইতে দেন দি। হ্যাঁ তো আছেই, তা ওরা তো নারী না, ওটা হচ্ছে পচা নারী বুড়ি, বুঝছেন? পচা নারী বুড়ি, শয়তানের একটা খারা জিলকি যারে কয় আর কি। জীবনও কোনো মানুষের ভালো দেখতে পারে না। আর মগো হাবু ভাই হ্যার ভালো তো মোটেও দেখতে পারে না, 70। এখন ভাবি আইছে না টাডাইতে আছে, টাডাই মরতে আছে। এখন খালি উছিলা খোঁজে কেমন তারা ওই ঝামেলা পাকাইবে, বুঝলেন? মাইজি মিলে ওই এক্সের গুডেসালাহি করে। আমরা কি আর কিছু কইবেন? ভাবি দেখছেন আপনি কত সুন্দর, এই শাপলা মারজান ভাবি কত সুন্দর। আর দেখেন ওই সেকেন্ড চেয়ারম্যান যার ভাবি হইবে, হ্যাঁ কি অবস্থা হইবে? এই তো ভাবতে আছি, আমরা তো ভাবি আর চিন্তা করতে আছেন। আর মুই তো ভাবতে আছি যে ওনারে বিয়া করবে কোন হালায়, তো বিয়ে হইবে না জীবনের দরজিল্লে মাতারির। ঠিক কইছে ভাবি। কার জায়গা মানে চাষ করে কিছু মাছ? এইটা কোলা এর অনেকের জমি আছে, খালেক কাকুর আছে বেশি। আগে ফরিয়েই থাকতো, এখন আমি আওয়ার পরে বুদ্ধি দিছি যে মাছটা চাষ করেন। ওই বর্ষার সময় নদীর মাছটা ধরলে ওনারা আটকায়, বড় বড় মাছ। হ্যাঁ, পরে ওই খাওয়ান টাওয়ান দেয়, আটকায়। তোমাকে চাই, শুধু তোমাকেই চাই, আর কাউরে জীবনে পায় বা না পায়। আপনি টাকা পয়সা একটু বেশি করে নিয়ে আসছেন। এই যে আপনার পাশে যে লুবি দিয়ে বসা, টাকা পয়সা শেষ হইলে কিন্তু আপনারা সাইড দিয়ে দেবে, তখন কিন্তু টাকা আর এক মহিলার পিছনে চলিয়ে যাইবে। কালে কি বাবু? টাকা পয়সা না আপনি একটু রেডি রাখেন, কারণ এখন তো হাবু আমাকে একটু সময় দিচ্ছে, আমার সাথে ঘোরাঘুরি করছে। তো আমার সাথে ঘোরাঘুরি করা শেষ হয়ে গেলেও আপনাকে নিয়ে যাবে ঘুরতে। হ্যাঁ, আর হাবু তুমি অনেক বোকা একটা ছেলে। হ্যাঁ, সে যে ইশারা করছে তাকে নিয়ে ঘোরার জন্য, তার দিকে তাকানোর জন্য এবং আরো কিছু করার জন্য, বুঝতে পারছো না? আমনে বিদেশ গনে লেখাপড়া কই দিয়া এবারে কালা হিঙ্গির দর্শন। আমনে কি আমার আমনের মতো মনে হচ্ছেন? আমার রুচি এত খারাপ হইবে? থাক, হ্যাঁ তো কোনো ধারণা নাই। আর থাকতে কেমন তারা ভিনদেশি না আপুমনি? আপনি কি জানেন হ্যাঁ পিছে কারা কারা ঘোরে? এমপি মন্ত্রীর পোলারা, ব্যবসায়ী প্রতিষ্ঠানের বড় বড় মালিকরা, শত শত মানুষ লাইন দিয়ে খারাইয়া তো থাকবেই, কারণ সস্তা জিনিসের তো কাস্টমার বেশি। মুই আবার একটু এক্সপেন্সিভ, তো এতে মোর কাস্টমারও এক্সপেন্সিভ। মোর অনেকেই পাইতে চায়, মুখে যাই বলুক। কলজের মধ্যে টাডায় না পাওয়ার বেদনা, হ্যাঁ কিন্তু নীলবর্ণ ধারণ করছে। মুই লিমিটেড ভার্সন, তো মুই আবার সবাই রইতে পারি না। বেশি হয়ে গেল না হাবদা? হ্যাঁ, বেশি লাফাইতেছ না, এত লাফাই না, ঠ্যাং ভাঙ্গে একেবারে গলায় ঝুলাই দিব বেড়া। তুই জানো না মগো সেকেন্ড চেয়ারম্যানে পৃথিবীতে আর এক নাই, জানো? আমি জানলাম। আসলেই মানে সেকেন্ড চেয়ারম্যান বলে যে পৃথিবীতে আর কোথাও কোনো শব্দ নেই, একমাত্র গ্রামেই আছে। আর অনেস্টলি হাবু, আমি যে আর কত কি দেখবো তোমাদের গ্রামে, আমি চিন্তা করতে পারছি। এক্সকিউজ মি আপু, দেখবেন তো পরে, সব জানবেন পরে। আগে ওই যে পাশে যে কালা হিঙ্গুলডারে লইয়ে বইছেন, এই কালা হিঙ্গুলডারে দেখা শেষ করেন। এই কালা হিঙ্গুলডারে যে কালে দেখা শেষ করবেন, এই কালে আপনার মনে হইবে শেষ হওয়ার পরে কি দেখলাম, একে দেখলাম। কিন্তু আপনার চোখ কিন্তু ভিন্ন কথা বলছে। হ্যাঁ, আপনি এবার আমার ডান দিকে চোখ দিয়েন না, তাহলেই হবে। আচ্ছা, এক্সকিউজ মি, আপনাদের সাথে সময় দিতে আমার ইচ্ছে করছে না, কারণ আমার আর হাবুর কাজ আছে। সে অনুযায়ী আমরা সাপের খেলার আয়োজন করি। সাপের খেলার আয়োজন করবে? তারপর কোথায় আয়োজন হবে, কোথায় হোক না হোক, খেলে তোর মাথা ব্যথা কেন? আপুমনি কাল লাগলো বইয়ে রয়েছে, তার মানে কি আপুমনি সাপ অনেক পছন্দ না? ঠিকই আছে আপুমনি, দাঁত ছাড়া সাপের খেলা দেখি আসেন, উনি আপনারা দাঁত ছাড়াই সাপের খেলা দেখাইতে পারবে। আর যদি সত্যি সত্যি সাপ দেখতে চান, সেটাও আমি দেখাই দিই। বিশ্বাস করেন, এই সাপের মধ্যে যা বিষ আছে, এক ফির যদি খালি সবল দেয়,
আমার আব্বু যত বড় ক্ষমতা হোক যত টাহা হোক কিচ্ছু করতে পারবে না 2 সেকেন্ডে 20 পূজা শরীরের মধ্যে গিয়ে এই কথাটাই আমি তাহাকে বুঝাইতে পারতেছি না। আপনার সেকেন্ড চেয়ারম্যান নিজে একটু দায়িত্ব নিয়ে বলেন তো। আরে আমনের মতো একটা কাল না গিনি, আমনের যদি খেলা সারাদিন সে দেখে তাহলে কি ওই 20 ছাড়া সাপের খেলা দেখা লাগে? আর মুই তার কোনো কেরমেই বুঝাইতে পারতেছি না যে কয়েকশো ইংল্যান্ড টাইপিয়ান, এরপর কোস্টাল টাইপিয়ান, এরপর রাসেল বাইপিয়ার কাল না গিনি কয়েক বছর এক লগে মেলামেশা করলে এইরকম একটা সেকেন্ড চেয়ারম্যানের জন্ম হয়। কথা কলম বেশি হয়ে যাইতেছে। হাইব্যাট তোর কলজেটাই নেই হিজেলাম মানুষ না। আপনি আমার অনুমতি দিতেছেন না কেন? আপনি চুপচাপ খেলাই রয়েছেন হেনে। যেই হাত দিয়ে হাবুর কলিজা কেড়ে ছিঁড়ে ফেলা হবে সেই হাতটাকে আবার আগে যে দেখে হিসাবে বলে আপনার মনে ইচ্ছা? ওরা কি হবে নিজেদেরকে? যাই হোক, আপনাদেরকে ইনভাইট করছি আমাদের সাপের খেলা দেখার জন্য। এসে না করা, ঠিক আছে? ভালো হইবে না সত্যি, আমার দাওয়াত দিয়ে না, একটুও ভালো হইবে না। আমি তো চাই আগুন। আগুন কি হয় যে এখানে যাইয়ে পরে ওই সব জ্বালাই দেয়। আগুন বলান দিয়েন না। নিজেকে মানুষ ভাবতে করেন না? না জ্ঞান দিতে আসেন আমাকে। একটু একটুও লাগবে না। কেটা মুই সেকেন্ড চেয়ারম্যান, একজন পলিটিশিয়ান, একজন রাজনীতিবিদ। একজন পলিটিশিয়ান হইতে হইলে তার অনেক জ্ঞান থাকা লাগে। বিশ্বাস করেন আপু, আমার অনেক জ্ঞান। পলিটিক্স করি, আমার জ্ঞানের অভাব নেই। হ্যাঁ, পলিটিক্সের জায়গা কোনো আপনাকে একটু জ্ঞান আমি দিতে পারি। ভালোই ভালো বলতে আসি, গ্রাম সাইড দিয়ে চলিয়ে যান। হ্যাঁ, না হইলে আপু রাজনীতিবিদরা যে কি করতে পারে হ্যাঁ আপনারা টেরও পাইবেন না। পাশের ডরে জিগেন না কেন? হ্যাঁ বলো না কেন? মুই সেকেন্ড চেয়ারম্যান আপু, এমন একটু ক্ষমতা দখল করিয়ে রয়েছি রাজনীতি। এই ক্ষমতা গুণের মোড়ে কেউ নামাইতে পারবেন না। নমরুদ, ফেরাউন, হিটলার ওরাও জীবনে এটাই মনে করছে যে আমরা এই সর্বময় ক্ষমতার অধিকারী, কেউই আমাকে ক্ষমতা থেকে নামাইতে পারবে না। এরপরে এক একটা টাইম না হিস্ট্রি এইরকম অবস্থা হয়েছে তা তো জানেনি। তারা ভাবছে তারা অমর হইয়া থাকবে। অমর তারা হইছে ঠিকই, মানুষ এখন গাইল খামার দেওয়ার সময় এই নামগুলি ব্যবহার করে। আপনি যা শুরু করছেন, আপনার নামও ভবিষ্যৎ প্রজন্ম মন খায় গাইল খামার দেওয়ার সময় ব্যবহার করবে। তুই একটা সেকেন্ড চেয়ারম্যান, তাই শয়তান বলছো তুই সেকেন্ড চেয়ারম্যান। হ্যাঁ, তুমি কি এই বিষধর সাপের খেলা আরো দেখবা নাকি বিষ ছাড়া খেলার আয়োজন করতে দেবা? তো চলো। সাপ দেখস, সাপের সবল তো খায় নাই। এই সাপ যখন সবল দেবে এখানে কি করে বিশেষ যন্ত্রণা। ও তিথি, কমে যাও, হাফ খেলা দেখবা না গো? হ ভাবি দেখমু তো, মুই একটু পরীক্ষা দিতে যাইতেছি, আজ মোর পরীক্ষা। ও ভাবি হনো, ওই সাপুরের কিন্তু ছাইরো না, মুই কিন্তু আইয়া হাফ খেলা দেখমু। আচ্ছা আচ্ছা, মুই কমু আনে, তুমি সকালে পরীক্ষা দিয়া হও। তুমি কি আল্লাহ আল্লাহ যাবা? কাঞ্চন ভাই কই? তোর ভাই হে তো হইবে না, গেলা বাইরেছে, কইছে তো গো বাড়ি যাইবে। কে আনো যায় নাই? হে না ভাবি, মুই যতক্ষণ বাড়ি এলাম হেকালে তো দেখি নাই কাঞ্চন বাইরে হইনে। কি কও? হ্যাঁ তো তোকে বাড়ি আরো আগে যাওয়ার কথা। কই মানে গা সয় পোলাটা গেছে, আবার কমেন হ্যাঁ রে খুঁজবো না, হ্যাঁ রে খুঁজবো। এখন তো তোর বাইরে আগে খোঁজা লাগে। আরে তুমি খুঁজবা কিরপিন নে, কাঞ্চন ভাই তো নিজে নিজেই যাইতে পারবে আনে, দেরিয়েই যাইতেছে। তুমি যাই হাফ খেলা দেখ কেও। এটা ফোন, এই হাফ খেলা দেখার মজাই আলাদা। এটা যে কি আনন্দের, এত বহুত আগেই টের পাইছি। তো বাইর লাগে যখন আমার পহেলা পহেলা বিয়েটা হইছে, নতুন নতুন আনলাম, সেকালে মোরে লইয়া হাফ খেলা দেখানো লেগে সিনেমা হলে গেছিলে। বিশাল
বিশাল বড় সিনেমা হলের এই যে টিভি পর্দা এখানে হাফ খেলা দেখাইছে, কি সুন্দর লাগছে। মুই ডরাই আর মোর আসাইপে ধরে বুঝছস, হ্যাঁ যে কি এত কেমনে বুঝামো। আর একালে দেখছে সিনেমার পর্দায়, আর আজকে দেখবো সামনাসামনি জ্যান্ত হাফ। তোর ভাই মোর এত শখ করে যদি সিনেমা হলে লই যাইতে রে, মই কি এই জ্যান্ত হাফ হেরে লই একটু সামনাসামনি দেখতার মো না, এর সারা দেখতে পারি খো। আরে তোমাদের রোমান্টিকতা খালি বাইরে বাইরে যাইতেছে, যতদিন যাইতেছে তোমাকে তো প্রেম আরো বেশি বেশি বাড়তে আছে। মনে হইতেছে তোমাকে বয়স করি না, তোমরা দুইজনে কোসি হয়ে গেছে। ওইসে আমিও তো টিটকারি মাইরেন না, যে কালে বিয়াটা হইবে না একালে বসবে না যে স্বামী কি জিনিস। আমার বোঝার কাম নাই, আমার স্বামী লাগবে না। ওনার স্বামী লাগবে না, উনি মাদার তেরেসা হইবে, সমাজ সেবা করবে না। শোনো, তোমার দ্বারা হইবে না। আর মুই যতদিন বাইসে আছে এতদিন তোমার আল্লাহ থাকতেও দিব না, এ ব্যাপারে নিশ্চিন্ত থাও। হয় মুই বুঝছি, লেস কাটা শিয়াল চাই, তার মতো সবাই লেস কাটা হোক। তুমি এখন তোমার মতো আমারে বানাইতে চাইতেছো না, জামাই পাগল জামাই পাগল। সারাদিন আমি বিয়ে করে কম জামাই তোমার লই আমি কোনখানে যাবো না, তোমার ছাড়া যাবো না, কি এরকম কোনো কিছু না? তুমি তো এরকমই চাও তাই না? যে ওই আমনের লেজ না কাটা পর্যন্ত মুই আমনের ছাড়তে আসি না। যেহেতু তোর আম্মা বাইসা নাই সেহেতু দায়িত্ব কিন্তু মোর, যা করার মুই করবো। হয়েছে, মোর এখন পরীক্ষা লেটই যাইতেছে, মুই এখন পরীক্ষা দিতে যাইতেছি। তুমি তোমার জামাইরে খুঁজছে তারপর হাফ খেলা দেখতে যাইও, লেট করো না হলে কিন্তু চলে যাবে না। না লেট করবো না, দেই কোথায় গেছে তোর বাই গেছে এক মুড়াই আর মোর পোলাটা গেছে আরেক মুড়াই। পোলাটা ধরে রাইন না, তার আর একটু রেডিমেডি করাই এরপরে মুইও রেডি যাম একলা খেলা। ঠিক আছে, যাই তাহলে। সাবধান পরীক্ষা দিস। চেয়ারম্যান আম্মা, আম্মা, ওরে আল্লাহ, মোবাইল টেপতে আছে। গ্রামে এত ঘটনা হইতে আছে, আপনি কিছু জানেন? হ্যাঁ, কি হইছে? কি হয়েছে? ওই যে মাতারি আইছে হাইবের দ্বারে, এই মাতারি যা শুরু করছে, হ্যাঁ তো মনে হইতেছে হে হইলো গিয়ে চেয়ারম্যান আর আমনে হইলো গিয়ে রোহিঙ্গা শরণার্থী, আর আমনের সাথে মোরা সব মিললা আমনের জ্ঞাতি গোষ্ঠী এখানে আশ্রয় নিছে এই গ্রামে। তুই এই সমস্ত কি কথাবার্তা কইতে আছো? কি কইতে চাই? আপনি জানেন ওই মাতারি যা শুরু করছে সবাই রে আকৃষ্ট কইরা, হ্যার কারণে এই যে সবাই এই যে মেলায় আয়োজন করছে, আনন্দ উৎসব করতে আছে, হাপের খেলা দেখাইতে আছে, হাতে কি মনে হয় যে হে হইলো চেয়ারম্যান? তাহলে আপনি কেডা? ওই সেরি যে হাপ খেলা দেখাইতে আছে, সেই হাপে তো কোনো বিষ নাই। খেলা তো দেখাবো মুই, যে হাপের বিষ কটকট কটকট কইরা বাইরায়, সেই সময়রা বুঝবে এই খেলার কত মজা। শোনেন না চেয়ারম্যান আম্মা, আপনারা এই বিল বইয়ে রইছেন কা? আম্মা, এই যে সেকেন্ড চেয়ারম্যান কতদিন ধরে চুপচাপ মাইরে বইয়ে রইছে, কবে যে অ্যাকশন শুরু করবে হ্যাঁ তো কিছু বুঝতে আসি না। আপনি হাকে বলেন অ্যাকশন শুরু করতে। করবো অ্যাকশন করবো, তাই এইবারে অ্যাকশন করলেও ওই সাগরের পিঠের মধ্যে থাকবে না, এবার টায়ারে কব্বর। এইবার সিরিয়াল পড়তে যাইবে লাশের উপরে লাশ, কয়বরের উপরে কয়বর। চেয়ারম্যান আম্মা, যে বিল সবাই ওই মাইয়ের প্রতি ঝোঁক দিতে আছে, এতে কিন্তু মোরা আগাছা হয়ে যাইতেছে। মোরা আগাছা হইলে তো হইবে না, আগাছা হইলে হ্যাগো যদি পরিষ্কার না করতে পারি, হ্যালে কিন্তু এই আগাছাই মগো বড় বিপদটা কি আনবে। সময় মতো সব দেখতে, বেহালা পানার একটা সীমা আছে। শহর দিয়ে মাইয়া লইয়াই বিয়ে নাই, শাদি নাই, রং তামাশা ঢং করে বেড়ায়। এই গ্রামটা একবারে নাপাক বানাই গেছে। জরি ওই রব্বরে খবর দে, যাই হোক মই বলাইছি। এই তো ঠিক পথে আইছেন, লাইভ বাইলে হারে জিগাইবেন তোর পুতে যে মাইয়ে লইয়ে ঘুরে বিয়ের কাগজ খান দেখা, কাগজ যদি না দেয় পারে তাহলে বাইন্দে পিডে মু হালার পোহালারে। তুই খালি যাই ওইদের খবর দে, বাহিকা মামি দেখতে লাগছি। হায় লাবুয়া পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোরও মরার সময়ই গেছে, তোর পাংখা গজাই গেছে,
তোর পাংখাটা কুট্টুস করে কাটতে লাগবে। কি আব্বা মুখে কি লেগেছিলা? বাবু ওরা পুরে সুন্দর করে রেডি করে দাও, ওরা হাতের খেলা দেখতে যাবো। আইসা আব্বু, তুমি কি সাপের খেলা দেখলে ভয় পাইবা? না আব্বা, আমি ডরাই মুখা, আমি সাপ টাপ ডরাই না। দেখছো মোর পুতে সব হাফ টাপ ডরায় না। ডরায় না কইবা না। সাপ খুব কি ঘুরাঘারা চেনবে, ফস করে দিবে এনে কামড় কি আব্বু? আব্বু হলো কোনো সাপ খুব দেখছো বলছন, ওই সাপ খুবের ধারে কাছে যাইবা না। হ্যাঁ কি আব্বা, আমাকে গ্রামে বলে দুইটা অজগর সাপ আছে। অজাগর হাপ? তোমার পোলা কি কয় কি সব? ও আব্বু, মগু গ্রামে আবার অজাগর হাপ আইলো কমে গুন দিয়া। আমার তিথি কি বলতে জানো, আমাকে গ্রামে যে দুইটা চেয়ারম্যান আছে না, হ্যাঁ নাকি অজগর সাপ। আব্বু এই কথা কয় না আব্বু, তার অজগর সাপ হইবে কা? তারা মানুষ আব্বু। তাহলে তিথি বাবু চেয়ারম্যানদের সামনে দেখতে মানা করছে কে? না করছে তার একটা কারণ, দুষ্টামি করছে। ফুবু তো অনেক দুষ্টামি করছে আব্বু। ও মা, আমি মনে করছিলাম সেকেন্ড চেয়ারম্যান একটা সাপ, দেখায় মানুষের মতন। খবরদার আব্বু, এই কথা ঘরে কইছো, বাইরে কারো সামনে না কর। আচ্ছা আব্বা, আমি বাইরে কারো কম না। আমার আব্বু ভালো। পরে তো রেডি জুতো পরো, পাতো আর একটু কেনা লাগবে, ছোটই যেতে। আছি কোয়ানে এটা পরে দাদা বাদে পাতো গরু কি তুমি গার্ড দাও নাই? কি দেখান্তে আছে দিছি আইজু কে ম্যাট্রিক্সে কে বলতেছি না, যাও রে দেখতে দাও। আমার আব্বু কই? জুতো পরি করে নাই কেউ? হ্যাঁ আডা কোলা আডা। এবড়া কি খবর, যাও কই? ও বাবা, নতুন দি মনে করো যে স্টাইল লইছো, ব্যাগ লইয়ে করো, ঘটনা কি? তুই রাত দিলিকে ফসফস করে তোর আত্মা দয়। এটা কুম্বির দেশ, তোর কোন হিসাব আছে? এটা বিদেশি কোন আইস বেড়া, মারজান ভাবি দেশে, মারজান ভাবি। বিদেশি তা কি আমাকে কি দেয় নাই? আমাকে তো সবাই ধরতে দিই, আমাকে তো দেখতে দিয়া তো ভাবলো আর কি আছে এটা লইয়ে। তো তোর তা ধরতে দিলে তুই লইয়ে নামো না গ্রামে ঘুরে দেখাবি যে আমার একখান জিনিস আছে, এই দেখেন। তুই মোটা ধরলি কে? ধর মেয়া, তোমার ফালতু কথা শোনার সময় আছে মেয়া? ধর এ বলো তো এবড়ে সাগুরিয়া কথা আছে, এবড়ে সাগুরিয়া হালার ফলে সাগুরিয়া খারা, তোর কথা আছে বলো তো না নাটক হয়। আলমাসে কি কবি ক? আগে তুই আলমাসে কইলি কে? তুই আমার সাগুরি কইলি কি? আমার নাম কি সাগুরি রে? ও আচ্ছা, যাই হোক বিষয়টা বুঝি। এখন হন, তোর লাগে তো একটা প্যাকেজ চালু করছি। কি প্যাকেজ? প্যাকেজটা হইলে বিয়ের লগে কবিরাজ ফ্রি দিতে আসি। কবিরাজ ফ্রি দেও মানে? কবিরাজ ফ্রি দিতে আসি মনে কর তোগো মতো যেগুলো বিয়ের কথা শুনলে কলজা কাফে, ডরায়, আডু কাফে, তারপর বিভিন্ন সমস্যা আছে, বিয়ের নাম শুনলেই তার পলাই যায়। এই জন্যই তোগো লাগিয়ে কবিরাজ ফ্রি ব্যবস্থা করছি। প্রথমে তোরা রাজি, এবার তোকে জোর করে ধরে কবিরাজ বাড়ি লই যাবো, ওটাই বিয়ের প্যাকেজের মধ্যেই থাকবে। সাপোজ মনে কর তুই 80 বছরের বুড়ো হইয়া কবিরাজ বাড়ি ঢুকবি, আর 16 বছরের শীতে বাঘ হইয়া হইতে বাইরেবি, সোজা ডাইরেক্ট বিয়ে বাড়ি। কি রাজি? আলমাসিয়া কথা হুশ করে কইতে আসি, তোরে সম্মান দিতে কে তুই জামনে চাই কবি, এটা কিন্তু হইবে না। এবার তুই গ্রামের ইয়ং পোলাপান ধরে অসভ্য মার্কা কথাগুলো কও না, আর তুই হেললি ওই ব্যাগটার মধ্যে ওই কবিরেজি মালামাল লই ঘোরা শুরু করছ। সাগর, তোরে কিন্তু আমি কথাবার্তা আকার ইঙ্গিতে কইতে পারতাম, কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট কইছি। কি লেখ কইছি? তুই আমার ছোটকালের, যদিও ছোট, তারপর বন্ধু বান্ধবের নাম আমরা চলছি। এখন মানুষে আমারে কত কথা কয় জানো? কয়ে তোগো লাগে চলে ওই সাগুরি টাগুরি আর ওগুলোর বিয়ে হারাও না। দুনিয়ার অন্যান্য ধরনের কথা কয়, কিন্তু আমি কিন্তু এগুলো সব মান্য নি, খালি তোগো মোহের দিক চাইয়া। শোন, বিষয়টা হইছে আমি তোগো এমন ভাবে তৈরি করমু, ঔষধ পাতি যেমনে যা লাগে কবিরাজ বাইতে খাওয়ামু, তোগো বিয়ের প্রতি একটা কঠিন আগ্রহ তৈরি হইবে এবং তোরা বিয়ে করার লেগে রাজি হয়ে যাবি। তুই আমার প্যাকেজে রাজি হয়ে যা। আমার প্যাকেজের প্রথম কাস্টমার হবি তুই। প্যাকেজের নাম হইবে কবিরাজ টু বিয়ে বাড়ি। তুই কি রাজি? ওকে, এবারে সাগরিয়া এখনই শুরু হয়ে যাবে খেলাটা। কাকু কি সাপ আনছেন? কাল নাগিনী, ভিংরাস, আহিরাস, মরিরাস, জাতি সাপ, গক্কু সাপ। দেন বাই করেন, দেখি একটা করে বাই করেন। এই কাল নাগিনী, শীষ নাগিনী, এই নাগিনী, এই তালে তালে খেলা দেখায়। আয় নাগিনী, আয় আয় আয়, খবরদার। এই বিনের তালে তালে নাচ 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 কইবার। এই আরেকটা বাড়ি কর, এই আরেকটা বাড়ি কর, এই আরেকটা বাড়ি কর।
আপনারা সবাই দেখেন সাপ কিভাবে বিনের তালে তালে নাচে। আয় এত ভয় পাওয়ার কিছু নাই, ওই সাপের মধ্যে বিষ নেই। বিষ নাই কেন? কারণ এই সাপের বিষ দাঁত দাঙ্গে দেওয়া হয়েছে। আরে একশো বিষধর প্রাণীর সাথে আমাদের বসবাস দেওয়া একের সেকেন্ড চেয়ারম্যান আছে না, ধরো এরকম 50টা বিষধর সাপের বিষ সে নিজে ক্যারি করে। আমরাও সেকেন্ড চেয়ারম্যানের বিষ দাঁত ভেঙে দেব। ওই সে আপনি আবার যাইয়েন না, ওই বিষ দাঁত ভাঙ্গা ওটা সাধারণ মানুষের কাম না, ওটার লিগে আলাদা লোক আছে, ওজা আছে, তারা যাইয়ে বিষ দাঁত ভাঙ্গে। আবার ওজা যদি আবার একটু কম দক্ষ, এরকম অনেক নজিরে আছে যে সাপের কামড়ে ওজা কাইতে পড়ছে। এখন আপনি যদি বিষ দাঁত ভাঙতে যাই নিজে কাইতে পড়েন তাহলে মুই শেষ। সেকেন্ড চেয়ারম্যানের যদি বিষ দাঁত না ভাঙা হয় তাহলে সেকেন্ড চেয়ারম্যান দেখা যাবে আমাকে বা তোমাকে সে কামড় দিচ্ছে, তখন কি হবে? তোমারে কামড় দেবে সেকেন্ড চেয়ারম্যান? শোনো, সেকেন্ড চেয়ারম্যানের বিষ দাঁত ভাঙার লেগে এই গ্রামে ওজা আছে। আমি জানি ওজা আছে, সে ওজাটা তুমি, সে ওজা আমার সাথেই থাকে। তারপর সেকেন্ড চেয়ারম্যান যদি কামড় দিতে আসে তখন কি হবে? আরে তখন কি এর দেখ মনে, এখন খেলা দেখো, ওই যে নকল সেকেন্ড চেয়ারম্যান নাচতে আছে, দেখছো? এই সাপের নাম কি? ওটা কাল নাগিনি, দেখো না ফস করি ওটা। অবশ্য আমি একজন কাল নাগিনি পালি, সেও মাঝে মধ্যে আমার ফস করি ওঠে। তাই না? তুমি কি সম্ভব আমাকে কাল নাগিনি বলার চেষ্টা করলে? এই ফস করি উঠবা না, খবরদার। এই খবরদার, কোনটা দেখবো আমি এখন, কোনটা দেখবো? আমি তোকে বলি নাই নাচো নাচো নাচো, খেলা তোমাকে বলি নাই, তুমি দুধ রাস। ওই যে দাও কাল নাগিনি। নাইস। আমি তো যা কইতেছি, নালে কিন্তু তোর লাগে আমি একটা প্যাকেজ বানাবো। প্যাকেজের নাম দেবো কি জানো? মাইর টু হসপিটাল। এমন পিরিয়ড হাসপাতালে বেডে থাকবি মিনিমাম 2 মাস। একটু ধৈর্য ধর, মাথাটা ঠান্ডা কর, আমার কথাটা বস। তুই ধর আমার মুখ চাপতে ধরলি, আমি কথা কইলাম না, বেশ ভালো কথা। গ্রামের হাঙ্গো গ্রামের মানুষের মুখ তো চাপতে ধরতে পারবি? তুই জানো কলেজের মাইয়েরা যখন কলেজে যায় তখন তোর নামে কি সমালোচনা করে? কয় উইতে এই বুড়ি বেটা সাগর আঙ্কেলে ওই যায়। এরপর আরো একটা কথা কইছে, তো তুই হনলে লজ্জায় মরে যাবি। কয় হের মধ্যে অনেক সমস্যা আছে, হের লিগে বিয়ে হয় না। এ বড়ে, তুই ফালতু কথাগুলো কও কি লিগে? মাইয়ের আমার দেখলে আঙ্কেল কয় না, তুই কি কথা হনছো? ওরে বেড়া, মুই হইছি ঘটক তো এমনি এমনি অনেক পরিশ্রমের ফল ঘটক। মাইয়েরা যে দূর দিয়ে যায়, ঠোঁট লাই দিয়ে যে কথা কইতে যায়, সেইকালেই তো বুঝি যে কয় ওরা সাগর আঙ্কেলের সমস্যা আছে। ও তাহলে তো তুমি বিরাট ঘটক হয়ে গেছো, তুমি আজকে আকার ইঙ্গিতে সব বোঝো। তোর মতো ঘটকের ধরে যদি না মারে জাতির উন্নতি হইবে না। আর এই জাতির উন্নতি করার জন্য হইলেও তোর একলা কঠিন মার দিতে হইবে। সাগর তুই উস্করিয়ে কথা কও, তুই কারে কি কইতেছ? তুই বুঝতে আছো কিছু? বড়ে, তুই কি ভুললে গেছো যে মিলনের বিয়ের আগে তুই মিলনের লই অনেক কথা কইছো, যে মিলনের বাড়তি ফিউজ, মিলন বিয়ে করতে পারবে না, আজীবন একলা থাকা লাগবে। এখন যে মিলন সাপলারে বিয়ে করছে, এখন মিলন হয়ে গেছে 1000 পাওয়ারের, মনে করে যে বাতি না। ওরে বেড়া, বিকৃত পণ্য লই আমি কথা কই দিয়া, ও সমস্ত বিষয় বাদ। তারপর ভবিষ্যতে যদি মিলন যদি নতুন করিয়া দ্বিতীয় বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে চাই, সেই হিসেবে ঘটক হিসেবে আমি ওরে সহযোগিতা করবো। এখন তুই ক আগে আমার প্যাকেজ গ্রহণ করবি কিনা? তোর প্যাকেজ গ্রহণ করবো, হেরা একটা লাডি বিস্তেলি খারা শালা খারা, তোর ধরতে আমি ডাইরেক্ট মারিলাম। ভালো খালার ফালায় মানু না ডাহাই দেয়, ওই যদি মোর গায়ে পড়তে মোর দি গটকালি আজীবনের লেগে শেষ হয়ে যাইতে না। বুঝলি তোরে ফারুক কবিরাজারে লই তোকে বাড়ি যাওয়া লাগবে। ফারুক আর না ফারুক আরই লই যাওয়া লাগবে। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। তোমার নাম কি? তুমি কুমির দাইলে, কোন বাড়ি আইছো, কোন গ্রাম দেয়া তুমি?
মোর নাম মিতু, মুই এই গ্রামে নতুন আইছি। ইস রে, বেমালা ধরনের ফার্স্ট টাইম একটা বড় ধরনের মিস্টেক করিয়া ফেলাইছি। তুমি এই গ্রামে আইছো, তোমার লাগে দেখা হইলো না কা? অসুবিধা নাই, দেখা হয় না, দেখা তো ইয়ে পড়ছে, বুঝছে না? এইটাই ঠিক আছে। শোনো, তোমার পরিচয় দিয়েছো, তোমার নাম মিতু, মোর নাম হয়েছে মানিক। মনে করো ইনোসেন্ট এবং ভালো টাইপের, একটু কর্মকর্তা টাইপের এলাকায় যে পোলাপান থাকে না 8-10 জন, এর মধ্যে মনে করো মোস্ট ট্যালেন্ট 1% আমি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আর কিছু কইবেন? আরে কথা তো শুরুই করি নাই, কথা তো এখন আছে, তোমার লাগে নতুন নতুন কথা হইবে। মানে কইতেছিলাম যে কোন জায়গায় যাইছো, কার বাড়িতে উঠছো, সে তোমার কি হয়, রাবিরটা কি, কয়দিন থাকবা, বিষয়টা আমার জানা দরকার না? কয়দিন থাকমু মানে? মুই তো রেগুলার এখানে থাকার লেগেই আইছি। মুই এখানে কলেজে ভর্তি হইছি। ওই যে হিড স্কুলের হেডমাস্টার সালাম মাস্টার আছে না, উনি আমার মামা। মুই এখানেই পড়াশোনা করতে আছি। আশ্চর্য রকমের কথা, তুমি আর কি কইলে, আমার কলজাটা তো তুমি ভিজাই দিলা। সালাম স্যারের ভাগ্নি তুমি, সালাম স্যারের কথা আগে বলবা না? হ্যাঁ, নাম হলই তো কদম মুসিটা আমি আগে দিই। শোনো, একটা কথা তোমারে বইলা দিই, সালাম স্যার হচ্ছে আমার শ্রদ্ধেয় টিচার। তার পছন্দের মধ্যে যে কয়জন স্টুডেন্ট আছে, ছাত্র বিলিয়ন, তার মধ্যে কিন্তু আমি একজন। মনে করো ধন সম্পত্তিতে চেহারা আমার মতন হ্যান্ডসাম, প্রিয় অপ্রিয় সবার মধ্যে আমি আছি। আবার একটা কথা মাথায় রেখে কই, সারে গো আবার যারা প্রিয় থাকে, দুই একজন অপ্রিয় থাকে, একটু দুষ্ট প্রকৃতি, কেন তারা হেভি রোমান্টিক হয়, ট্যালেন্ট হয়, গ্রামের মাইয়েরা তাকে পছন্দ করে, এলাকার লোকজন তাকে পছন্দ করে। এর মধ্যে কিন্তু আমি 1 নম্বর। স্যার আমার দেখতেই হেভি স্নেহ করে। আমার মনের কথা কইয়া দিলাম দক্ষিণা বাতাসে, বন্ধুরে তুই থাকিস যেথায়, দিন কাটে হায় তোর ভাবনায়, আমি জ্বালা জুড়াই কিসে, আমার মনের কথা কইয়া দিলাম দক্ষিণা বাতাসে। দুদু, আপনার গান হলে কইলে এক সেট ঘুরাইয়া যায়। আচ্ছা দুদু, আপনার কণ্ঠে এত যে সুন্দর গান আইলে, এক উম্মিদ দেইলে, ওই মগো দাদা গোদারে শুনছিলাম যে আপনার যৌবনকালে নাকি এক বিরহর কি এক ঘটনা হয়েছিল। আচ্ছা, এই বিরহর দিক দিয়ে কি আপনার কণ্ঠে এতটা মধু শুনাইছে? মোর লোকে বেয়াদবি করতে আইছস না? এক লাঠিরে মাথার কাটি ফাটায় বালা, বুঝিরস তুই ওরে বেয়াদব। কাকু কাকু রাগ হইয়েন না। কাকু, ওই বিয়েলে আইছিলাম আপনার খোঁজ দে, তো চাষি কইলো আপনি বলে কুমনে গিয়েছেন, তাই গেছিলেন কই? বিয়েলে আমি বিমরুলের হাটে গেছিলাম। কে দুদু, বিমরুল্লাহ আপনার কামটা কি? হাটে হয়েছে মোগা হাবু এত বড় একটা সুতা ধরা দিয়ে কইলে যে কাকু যেহেতু হাটে যাইতে আছেন, তাহলে এই চারা গাছগুলো অর্ডার দিয়ে হেন, গাছপালাগুলো লাগাইতে হইবে। তবে কাকু ওই সেকেন্ড চেয়ারম্যান, হে কিন্তু কোন নজর দিতে পারে, এগুলো চোখ কান খোলা রাখতেন। কেননা হাবুর যে প্রজেক্ট গুলা, এই মাছের খামার কন, গরুর খামার কন, যত রকমের উন্নতি যত প্রজেক্ট, এগুলো তার কেউ জিগায় টিকে না। ওই গ্রামে যদি কেউ একটা লেট্রিন উঠায়, এত যাই ওই চেয়ারম্যান বাড়ি যাই অনুমতি লয় যে উঠামো কিনা। হাবু তো আর একটা রাজপ্রাসাদও যদি উঠায়, ও আর জিগানের আর বেল নেই, ও আর জিগায় না। তো এই লিগে কিন্তু হাবুর উপরে কিন্তু ক্ষিপ্ত, যেই পরিমাণ মনে করেন যেই কাজটা চেয়ারম্যানের করা উচিত, হে কাজ করে কেডা? মোগো হাবু। তো এই যে উন্নতিগুলো, এগুলো কিন্তু ওই বজদাইতে চেয়ারম্যানের সোহে সয় না, তাহলে কিন্তু যে কোনো সময় ক্ষতি করতে পারে। বিশেষ করিয়া দুদু, এই যে আপনি গাছ লাগাই না যে প্রজেক্টটা লইছেন হাতে, এটার দিকে কিন্তু খেয়াল রাখবেন। কে ওই গাছপালা দেখলে সেকেন্ড চেয়ারম্যানের শরীরের মধ্যে এমনি কামড়ানি ওঠে। তো এগুলো দেখবেন যে এর জানি কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে। হরে রাসেল মিরাজ, উন্নতির কথা কইতে আছো? উন্নতি তো কতই দেখলাম, কিন্তু পরিবর্তন আর উন্নতি একটা পরিবারের রইলে না। এটা হলো কি, ওই যে শয়তান পরিবার, মানে সেকেন্ড চেয়ারম্যানের পরিবার। এই পরিবারটা যদি একটু উন্নতি হইতে, একটু পরিবর্তন হইতে, তাহলে সারাটা গ্রাম কি আনন্দে ভরে যেতে, সোনার গ্রাম হয়ে যেতে, তাই না? নাইস টু মিট ইউ। ওকে, সেট করি রোড লাগা, অসুবিধা নাই। এরকম আত্মমিলনের সময় বহুত আমি পামু, তোমার লাগে আমার সেটা হয়ে যাবে। একটা কাম কর, তোমার এই মোবাইল নাম্বারটা দাও। কত? 01 না বলো। কে? মুই মোর মোবাইল নাম্বার আপনারে দিমু কেন? মুই আপনারে চিনি না জানি না, মুই মোর মোবাইল নাম্বার আপনারে দিতে পারমু না। আস্তে আস্তে কইয়া লোড দেওয়া যাবে, কইয়েই দি লোড দেওয়া শুরু করছে। তোমার কি ডিস্টার্ব করছি আমি? জোর করিয়ে চাইছি? ও ভদ্রভাবে চাইলে, ভদ্র বলাফানের কোনো দাম নাই। আরে পাগল, মোবাইল নাম্বারটা চাইছি, সমস্যা হইতে পারে, বিপদ হইতে পারে, প্রয়োজন হইতে পারে, তখন কি হবে? একটা ফোন দেবা। হলো নাম্বারটা থাকলে তার মনে কর তোমার লাগে আমার কথা হইবে রাত দিন 24 ঘন্টা। রাত্রে আমি মনে করি তুমি একটা হালকা মিস কল দিবে, আমি সারের পিছনে আইয়া বাড়ি খারামো সুন্দর করে আইয়ে পারবো, দুইজন মিলে কথা কইয়া মনে কর এরকম একটা। কি মুই মোর মোবাইল নাম্বার আপনারে আরে মিতু
তোমার না তিতিকু বাড়ি যাওয়ার কথা ছিল তো এখানে খারাই দিছো কি ফেরনে? হ্যাঁ ভাইয়া মুই তো সেই বাড়িতেই যাইতে আসিলাম। ওই হ্যাঁ মোর পথ আটকায় দাঁড়াইছে আর পরিচয় দিতে আছে হ্যাঁ নাকি মানিক। কি ব্যাপার মানিক ভাই, আপনি আর পথ আটকাইছেন কা? এ তুই কেটা? আমি মানিক স্টিল নাও পেটছেন তোর দ্বারে কইতে হইবে? এ তুই কেটা যে আমি পথ আটকাইছি কা? ঠিক আছে মোরে কইতে হইবে না, আপনারা খারাই খারাই কথা কন, মুই হাবুরে যাইয়া ডাইকে লই দিতে আসি। এবার হাবুর দ্বারা কইবে না কি সমস্যা? এ স্যার কথা কাল্লা কইতেছিস কইতে কইস কথা কথা হাবু হাবু করবি না, হাবু হাবু জিগিরে আমার লাগে করবি না। কে হাবু হাবু করলে কি সমস্যা? আচ্ছা তাহলে মুই যাইয়া কইতে আসি হাবুর দ্বারে, হাবু হাবু করলে নাই আপনি জানি কি করবেন। দেখ রুহুল বেশি তেলাইস না, ওই যে ঠাহুর ঠাহুর যাব না ওই ঠাহুরেরও কিন্তু বিপদ গোনাই আইছে। হ্যাঁ তারপর টের পাবি। সাগরের কথা কি ভুললে গেছো? বুঝলে গেছো? আতির মতন পাড়ার মতন দেহটারে কিন্তু স্বেচ্ছা হরছি কি দেহ নাই, বেশি তেরি বেরি হরিস না কইয়া দিলাম। ওরে মানিক ভাই এই দিন আর নাই, আপনি যারা ঠাকুর মনে করেন এই ঠাকুরের যে কি পরিণতি হবে সেই চিন্তা করেন আপনি। কান চকুঞ্চ গরম করে দেবো কি গায়ে কি তোমার গতরে কি তেল জামছে? তাহলে এককালে মনে করো ঝিনুক দিয়ে কাছে একাল নামাই হেলাম চিনো না মোরে যুব সভা একদম ঢুকাই দেবো একটা যুব সভা। দেখে যে আমি এনে কথা কইতে নাক গলাইতে আছে তোরা আমি দেখিয়ে নেবো মনে নাই দেখিয়ে নেবো তোরে আমি। এ বেতু তুমি ভয় পাইও না, এসব পোলাপান দেখলে খালি সাবর সবার দেবা, কোনো পাত্তাই দেবা না। লও তোমার আমি আগুই দিতে আসছি দিগুয়ারি। এই যে সেকেন্ড চেয়ারম্যানেরা আগে যে মানুষের গাছ গাছালি জমি জমা জোর জুলুম করে খাইতো, এই হাবু আসার পরে জোর জুলুম করে খাইতে পারে? যার যার জমি হে চাষাবাদ করে, যার যার গাছ গাছালি হে রক্ষণাবেক্ষণ করে, ওরা ধরতেও সাহস পায় না। তা অগো একদিন পরিবর্তন হইবে, এই এলাকাও স্বর্ণের গ্রাম হইবে। তাছাড়া কাকু একটু ধৈর্য ধরেন, আগামী ইলেকশনে দেন কি খেলা জমে। এই তো দারুণ একটা কথা কইছো, তোমার কথাটা আমার পছন্দ হইলে। আচ্ছা এইবার আমি একটা কাম করতে চাই। কি কাম দুদু? এবার সামনের ইলেকশনে মগ হাবুরে মোরা চেয়ারম্যান ইলেকশন দাঁড় করে দেবো। যদি খারাইতে না চায় তাইলে হাত পা বাইন্ড হইলে ওরা আমি রাজি করাবো। তোরা কি কও? কাকু আমি যদি কোনো কেরমে এক পিস হাবুরে চেয়ারম্যান ইলেকশনে খেলা করতে পারে না নে দেখ না খেলাটা কারে কয় আগামী দিনে চেয়ারম্যান কেডা? এত মুখ হাবু। আমি যদি কোনো নামে রাজি করতে পারে না ওরে দেখ না ওরে কেমনে জয়যুক্ত করা লাগে হাবু মনে মোরা। তাছাড়া কাকু এই হাবুরে এই গ্রামে কেডা ভোট না দেবে, আর ও বিপুল বড়ে চেয়ারম্যান হয়ে যাবে। এই তুমি কইতে আছি। আচ্ছা তোরা এখন কি পানি আইছিলি মোর কাছে কদি? দুদু আইসালাম হইলে যে ওই হাবু মুখো পাঠাইলে বুঝলেন, ওই গ্রামে তো অনেক আবাদি জমি পড়ে আছে যে ফসল আদি হয় না, তো হাবু কইছে গ্রামে জানি 1 ইঞ্চি জমিও জানি ফসল ছাড়া না থাকে, প্রত্যেকটা যা আছে জমিতে জানি সবুজ আর সবুজ ফসলে জানি ভরপুর থাকে, মানুষের জানি অভাব অনাটার জানি না থাকে। হ্যাঁ তো এই বিষয় লইয়া গ্রামের হগলটিরে লইয়া একটু আলাপ আলোচনা করবে, তো মোরা হ্যানে যামু। দুদু আপনি কি যাইবেন মগো লাগে? আমার শরীর একসাথে টাডায়, আমি বাজার দিয়ে আইছি আর একটু রেস্ট লই। আমার গলায় একটা গান আইছিলে, তোরা আইয়া দিলি প্যাঁচ লাগাইয়া বুঝছো। হাবুর গিয়ে কইস যে কাকু বাসায় আইছে, পরে দেখা করতে কইছে। তাহলে কাকু থাকেন, তাই মোরা গেলাম ওই যে তাহলে ঘরে যাইয়া শাশি আমার গান শুনা নামনে। তোরা কিন্তু আবারও দুষ্টামি শুরু করছো বললো গে। আব্বা একদিন অস্ট্রেলিয়ার মাটিতে চলে আইছিলাম যে দেশে যাইয়ে কিছু একটা করব, এখন শুরু করতে যাইতে চাই আব্বা। ওই অনেক আউসা ছেলে মোর পেশ হইবে শুধু টাকা জোগাড়ের লইয়া না, এই দেশ এই সমাজের বিনির্মাণও ভূমিকা রাখুন আব্বা। কৃষি কাজটা আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাই। মার জানো আইসে একটু বল পাইতে আছি আব্বা। ওই যে যে রুহুল কাঞ্চন ভাই ওরা আরো গাছ লইয়ে গেছে, এখন আপনি একটু দোয়া করিয়ে দিলেই শুরু করতে পারি আব্বা। বাবা তুই চিন্তা হয়ে দেখবি মুই যে কষ্ট করছি, মোর বাপে মানে তোর দাদা হ্যাঁ কষ্ট করছে, আর সেই কষ্ট তুইও করবি। খেলে লেখাপড়া করছো কা? হ্যাঁ এত মিহনত করতে লেখাপড়া করছো কা? অস্ট্রেলিয়া গেছো কা, লন্ডন গেছো কা? তুই তখন কিছুই কাজই করবি কি আর মোর কর কিছু নাই। আমি একটু চুপ করে থাকেন দি। কি আপনি এক সেট পেনা পড়েন, মোর পুতেরে মুই ভালো করে চিনি, ও এমন কিছু করবে না। হ্যাঁ আর ও যা করবে হেয়া হিসাব নিকাশ করেই করবে। হেয়ার পরও যদি মোর পুতের জীবনে ব্যর্থ আসে এতে মোর কোনো আফসোস নাই, কারণ ও যা কইছে হে তো ঠিক কথাই কইছে।
জন্মের পর থেকে এই দেশে ও আলো বাতাস খাইয়ে বড় হয়েছে, তো এই দেশের ফানে করবে না তো কি করবে? ঠিক বলেছেন মা, ও যেটা করতে চাইছে সেটা অনেকেই পারে না। ও চাইলেই তো মা অনেক বড় জায়গায় যেতে পারত, অনেক বড় বড় অফার ছিল, চাইলেই যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় একটা জায়গায় জব করতে পারত। অথচ সকল লোভ পায়ে ঠেলে ও এসে এই গ্রামে কৃষিকাজ করছে। বাবা বিশ্বাস করেন, আমার বলতে কোনো দ্বিধা নেই যে ওর জন্য আমি খুব প্রাউড ফিল করি। সৃষ্টিকর্তা ওর মতো একজন মানুষের সাথে যে আমার পরিচয় করে দিয়েছে, এই জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। বাবা, আমি আর হাবু মিলে আমাদের দেশের এই বিনির্মাণের কাজটা করব। বিনির্মাণের জন্য কিছুটা হলেও অবদান রাখবো। দেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ যদি শুধুমাত্র নিজের ও তার নিজের পরিবারের উন্নতির কথা না চিন্তা করে বাবা এই সমাজের জন্য, দেশের জন্য একটু চিন্তা করতো, তাহলে এতদিনে আমাদের দেশের চেহারাটা একেবারে বদলে যেত, অন্যরকম হয়ে যেতে পারত। শুনছেন? শোনেন মোর মামুনি কি কয় শোনেন, দেখেন পরের মাইয়া হেও ঘরে আইয়া পুতের পক্ষ লইছে, হেও পুতের লগে এখন কাজ করবে, আর আমি উৎসাহ তো দেন না, খালি বাতা দিতে থাকেন। বাবা, আমি আপনাকে আশ্বস্ত করছি, আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি শুধু ওর জন্য দোয়া করেন যাতে ওর লক্ষ্যে পৌঁছাতে পারে। আর বাবা, আপনি আর মার দোয়া ছাড়া আসলে আমার পক্ষে বা ওর পক্ষে কিছুই করা সম্ভব না। প্লিজ শুধু দোয়াটা করেন। মাগো, সন্তানের দোয়া করতে হয় না, সন্তানের ফিরনে মা বাপের দোয়া এইখানে সকল সময় থাক। মুই তো দোয়া করছি, ও যে কাম করছে প্রত্যেকটা কাজে মুই দোয়া করছি, করবো না কা, ও তো মরি পোলা। চল যাই গাছ লাগাই। হ্যাঁ চল বিসমিল্লাহ বলিয়ে ধরো। যাই হাবুকু বাড়ি যাই একটু। হাবুক বাড়ি কি? হাবুকু বাড়ি ওই হাবু আর ভাবি ওর বাগান শুরু করছে, তাই ওই অগো খামারে বিভিন্ন ধরনের গাছ, তারপর ফসল আবাদ করবে, মাছ চাষ করবে, আবার সৌন্দর্য বর্ধনকারী অনেক ধরনের গাছ আছে, এই গাছগুলো লাগাইবে। আজ গইতে হেনে গাছ লাগান শুরু করবে। হাবু, মারজান ভাবি, কাকু কাকি এরা সবাই মিলে আজ উদ্বোধন করবে। আমিও যাইতেছি সেগুলা গাছ লাগামো। বাহ, আলহামদুলিল্লাহ, ভালো একটা খবর দিলি। এই যে হাবু এবার ভাবি হেরা গাছ লাগাইতেছে, তাই তুই কবে গাছ লাগাবি? তোর ফল টল খাওয়া লাগবে না না কি? আহারে, আমি তো গাছ আগেই লাগাইছি। হাবু যখন প্রথম অস্ট্রেলিয়া দিয়ে আইছে 6 মাসের মাথায় তো আমার দিয়ে বাগান করাইছে। আমি এখন আবার নতুন করে কির গাছ লাগাম? আরে বোগদা, ওই গাছ না ওই গাছ না, আমি কইছি বিয়ের কথা। ধর তুই বিয়ে করলি, হেই করে একটা সন্তান হইলে, হেইটা হইলে তোর গাছ। হেই পর ধর হেই গাছ বড় হইলে, ফল দিলে, হেইটা হইলে তোর সন্তান যে চাকরি বাকরি করবে, তোর শেষ বয়সে খাওয়াইবে। এই কথা আমি তোর সংক্ষেপে বুঝেই কইছি। দেখো ভাই, তোমার আমি আগেও কইছি এখনো কই, আমার বিয়ে লইয়ে তোমার এত টেনশন করার কোনো দরকার নাই। আমার বিয়ে, আমার ভাবনা, আমার চিন্তা। আমি কি বুঝি না আমার কবে বিয়ে করা লাগবে? তোমার মতো আলমাস ঘটক আমার বিয়ে করতে লাগবে না, বুঝছো? তুমি এর ফার্দার আমার বিয়ে লইয়ে কোনো কথাবার্তা কবা না। শোনো, হাবুর হালিটালি একটা পাইলে আমি বিয়ে করে লম, তোমার আমি এক কইছি না? তুই আলমাস ঘটকরে ওভারটেক করিয়ে বিয়ে করবি, এই কল্পনা লই তুই চল হয়? হইবে না, হইবে না, তোরে দিয়ে অরিজিনাল গাছ লাগানো হইবে না, কারণ তুই নিজেই তো একটা মরা গাছ। এ মরা গাছে কখনো ফল ধরে? এ তরির দিয়ে কি হইবে? তরির দিয়ে কোনো বাচ্চা কাচ্চার আশা করা যায়? তোর সব আশায় গুড়াবালি দিয়ে দিলাম। তুই যে বিয়ে কর না, ভবিষ্যতে বিয়ে করবি, এই আশা লইয়াছ, এই লই থাক। ধর তুই বিয়ে করলি, এবার তুই তোর বউ রাখতে পারলি না, তোর ক্ষমতা নাই, এবার তোর বউ তোর ডিভোর্স দিয়ে দিলে, এই খেলে কি হইবে? মানিজ্জাত থাকবে? এই আলমাস ভাই, কি তুমি কইতে চাও কি? বেটা, আমি যেটা কইতে চাই সেটা তো মানুষের দ্বার বই কওয়া যায় না, লোক সমাজেও কওয়া যায় না। তবে আমি যেটা কইছি সেটা কিন্তু তুই বুঝছো নাকি? এখন একটা কামড়, তুই যা যাই কবিরাজ বাড়ি যাইয়া ওষুধ পাতি লতা পাতা বাইতে যেমনে যা সব খা। এরপর আমার মনে হয় না এই ওষুধ পাতি লতা পাতায় তোর কোনো কাম হইবে, কারণ তোর টেম্পার শেষ। মরা গাছে কখনোই ফুল ফোটে না। শালার পর শালা, এখন হাবুকো গাছ লাগাইনে রাখে আর মাটি কোপাইনে রাখে, তোরে কোপা মহালা। আরে বেটা, ধৈর্য ধর আমার কথা রোন। হাবুকো গাছ লাগাবি, আরে কিন্তু হাবুকো গাছ লাগানোর আগে
তুই কিছু ঔষধি গাছ লাগাই, এই ঔষধি গাছই পারে একমাত্র তোর বিয়ের উপযুক্ত হিসাবে তৈরি করতে। এই যদি ঔষধি গাছ লাগাও আর এই ঔষধ যদি খাও, তাহলেই তুই বিয়ের জন্য পরিপূর্ণ পাত্র হতে পারবি। আমার কথা বুঝছো? ওষুধ গাছও লাগাবো না আর ওষুধও খামু না, এখন মনে কর তোরে আমি কোভাবই কোভাবো, তুই জীবনে ভালো হতে পারবি না। শালার পর শালা, শালার গন্ড গন্ড জানি কুমের, শালার গন্ড ঘটক, শালা এই অশান্তিতে আমার জীবনটা শেষ করিয়ে দিলে। আব্বু আম্মু দেন, বিসমিল্লাহ বললে দেন। এ মোরা কি দিমু, দেবে তো আমার মাই দেবে। বাবা কি বলেন, আগে আপনারা, আপনাদের আগে আমি নাকি? আপনারা দুজন বাবা মা, আপনারা দেন প্লিজ। তুমি কে? তুমি হইলে আমার ঘরের লক্ষ্মী। ধরো বিসমিল্লাহ বললে। মা ধরো, দাও, ধরলে ধরো রাখে। বিসমিল্লাহ দিলাম। দাও বাবা দাও। হাব্বা তুই গাছ লাগানো শুরু করছে গ্রামে, আর বাপ মা বউ 14 গোষ্ঠীর লই তার গাছ লাগানো শুরু করছে। এই নাকি? হেলে তো এই খবরটা আমাকে প্রিয় চেয়ারম্যান দিতে হয়। তুই যা হটতে লাগছো, হ্যাকলো আমি পছন্দ হটতে পারতে আসি না। আপনাকে তো কোনো ভালো কামই ভালো লাগে না। গুড়াগাড়া স্কুলে যাইবে, আপনাকে শরীরের মধ্যে উদ্বাগ দেখা দেয়। মানুষ কৃষি কাম করিয়ে স্বনির্ভর হইবে, ওইটাও আপনাকে ভালো লাগে না, ত্যাগ তো লাগে। আপনাকে ভালো লাগে কার জমিটা দখল করা যায়, কার ভিডে বাড়ি নিজের করিয়ে নেওয়া যায়, মোট কথা অন্যটা গ্রাস করতে আপনাকে দ্বারা ভালো লাগে। কেন আমরা গ্রামের ব্যবহারকে মিললে কি খারাপ হইয়া যাবো? আপনাকে দলে যোগ দেবো, আমরা কি দখল শুরু করিয়ে দেবো? আপনি অনুমতি দিলেই শুরু করতে পারি।